যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি। অনেকদিন ধরে হিংসাত্মক মানুষ এবং তাদের প্রোফাইল ঘেটে ঘেটে এই ধারণা আমার পোক্ত হয়েছে। ছোট্ট কিছু উদাহরণ দিই। কেউ ভালো করলে তাকে শুভকামনা জানানো, তাকে উৎসাহ দেওয়ার বদলে আমাদের সবার প্রায় অধিকাংশের প্রথম রিয়াকশন হচ্ছে টেনে নামাই, একটা হিংসাত্মক কথাবার্তা বলে বসি। আগে হয়তো চায়ের দোকানে আর ঘরের মধ্যে ঘুচুর ঘুচুর করতাম, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেহেতু দেশ ডিজিটাল হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যা তা ইচ্ছা বলে দিচ্ছি। তো আমি গবেষণা করলাম যে কারা কারা বলেন। ধরুন কয়েকটা ছোট্ট উদাহরণ দিই, সিলি লাগতে পারে। ধরেন আপনার প্রতিবেশীর একজন মেয়ের একটা ভালো বিয়ে হয়েছে, ভালো একটা চাকরি হয়েছে, ভালো একটা কি বলে ব্যবসা হয়েছে। প্রথম রিয়াকশন, না ঘাপলা আছে, মেয়েটার ঝামেলা আছে, না ছেলেকে তো ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, আরে ওনারা আসলে নতুন বিল্ডিং বানিয়েছে, এগুলো সব দুর্নীতির টাকা। প্রথম রিয়াকশন। পরে আমি চেষ্টা করলাম আচ্ছা ওনার প্রোফাইলে যাইতো, উনি কি অবস্থা। গিয়ে দেখলাম এই রিলেটেড কোনো ভালো কথাবার্তা নাই, সবই নেগেটিভ কথাবার্তা। আরও কিছু উদাহরণ দিই। ধরুন একজন একটা ভালো করে সুন্দর করে সুললিত বাংলা একটা দারুণ কথা লিখেছেন কোনো একটা বিষয় সম্বন্ধে, তিনি হয়তো সেই বিষয়ের অভিজ্ঞ, তিনি লিখেছেন। অন্যরা এসে প্রথমে হিংসাত্মক কথাবার্তা, তার প্রোফাইলে গেলাম যিনি হিংসাত্মক কথাবার্তা বলেন, যে উনি কি করেন। গিয়ে দেখলাম ওই বিষয়ে তার ন্যূনতম ধারণা নেই। উনি হয়তো গতকালই শিখেছেন যে সামাজিক দূরত্ব কথাটা সমাজবিজ্ঞান ক্লাসের পরে প্রথম শুনেছেন, তিনি সামাজিক দূরত্ব নিয়ে ব্যাপক গবেষণা কথাবার্তা বলে চলে যাচ্ছেন। কেউ একজন ধরেন একটা ভালো গান গেয়েছে বা সুর করেছে, আমরা এসে হিংসাত্মকভাবে বলে যাচ্ছি। পরে গিয়ে দেখুন উনি গানের গ জানে না, সারেগামার স জানে না, তিনি বলে যাচ্ছেন এই ভাইয়ের গানটা আসলে হয় নাই, এইটা আসলে অমুক তমুক। তারপরে ধরেন আমরা কিন্তু প্রায় ধরেন দেখা যায় যে কেউ একজন একটা দুর্নীতি বিরুদ্ধে দাঁড়িয়েছেন, একটা ভালো কাজ করছেন হয়তো সব কিছু, পেছনে গিয়ে বলবো কি এই কাজটা আমিও পারতাম, এগুলো তো আমিও করতে পারি। পরে গিয়ে দেখলাম প্রোফাইলে ভাই উনি কি অর্ডার করছেন কিনা একটু চেক করি। জীবনে বাসা থেকে বাইরে নাই, এই ধরনের টু শব্দ করে নাই, অন্যের প্রোফাইলে ফেক আইডি দিয়ে এসে কিন্তু হিংসাত্মক কথাবার্তা বলেই যাচ্ছেন। জীবনে বিমান চালান নাই, বিমানে উঠেন নাই ভদ্রলোক, তিনি কিভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল করে কিভাবে আসলে পাইলট ভুল করেছেন যার কারণে ক্র্যাশ হয়েছে গবেষণা করে যাচ্ছেন, হিংসাত্মক কথাবার্তা বলে যাচ্ছেন। আমাদের সবার মধ্যে প্রথম রিয়াকশনটাই হচ্ছে অন্যের ভালো আমরা দেখতে পারি না। একদম সিম্পল। কেউ একটা ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনে, জাতীয় জীবনে ভালো করেছেন, আমরা তাকে হিংসাত্মক কথাবার্তা বলে যাচ্ছি। রাজনৈতিক নেতা, তার প্রোফাইলের নিচে হয়তো বা কেউ একজন তাকে রাজনৈতিক নেতৃবৃন্দকে তার প্রশংসা করে তার কথা লিখেছেন, সেখানে এসে বলছে ভাই আপনি তো সামুদ করছেন, আপনি দালাল, আপনি পা চাটা। পরে তার প্রোফাইলে গিয়ে দেখলাম সেও কিন্তু তার বসকে, তার অফিসের সিনিয়রদেরকে, তার ব্যবসায়িক পার্টনারকে তেল দিয়ে যাচ্ছেন সমানে। একই কাজ, কিন্তু এখানে এসে আরেকজনের এখানে এসে আমরা হিংসাত্মক কথাবার্তা নন স্টপ বলে যাচ্ছে। আমাদের প্রথম রিয়াকশনটাই হচ্ছে ভাই আমি পারবো না, অন্য যে পেরেছে তাকে চলো টেনে নামাই। ইনিশিয়েটিভ নেনই নাই কোনোদিন। সামাজিক কাজ হোক, দেশের কাজ হোক, কিচ্ছু করেন নাই। কৃষি কাজ হোক, কিচ্ছু করেন নাই। কৃষি নিয়ে, দেশ নিয়ে উনি কথা বলে যাচ্ছেন। জীবনে হয়তো লাইফ করেন নাই, দেশের জন্য কিছু একটা করেন নাই, ভালো একটা উপদেশ দেন নাই। অন্য উপদেশ দিলে সেইখানে এসে আমরা গণহারে হিংসাত্মক মতামত দিয়ে যাচ্ছে। হিংসাত্মক যারা কথাবার্তা বলেন তারা আসলে অতৃপ্তি থেকে বলেন, না পাওয়া থেকে বলেন। তিনি পারেন নাই, তার সেই সাহস নাই, তার সেই ক্যাপাসিটি নেই বলে অন্য যারা করছে তাদেরকে টেনে নামায় একটা পৈশাচিক আনন্দ পাওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে একদম ব্যর্থ মানুষদের প্রথম সাইন। তাই যারা ভালো কাজ করছেন তাদেরকে একটা স্যালুট। হিংসাত্মক কথাবার্তার কারণে মন খারাপ করবেন না, আমি জানি মন খারাপ হয়, বাট মনে রাখবেন যোগ্য মানুষদেরকেই মানুষজন হিংসাত্মক কথাবার্তা বলে, টেনে নামানোর চেষ্টা করে। তাই যোগ্যতা বাড়ান, হিংসা না। আর যোগ্য মানুষরা এগিয়ে যান, সুফল আপনারা পাবেনই।